وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من بنى مسجدا يذكر فيه اسم الله عز وجل بنى الله له بيتا في الجنة। যে ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা ক্ষমতা দিয়েছে, অনেক টাকার মালিক, সে ব্যক্তি স্বয়ং নিজে দাঁড়িয়ে যদি একটা মসজিদ তৈরি করে দেয়, আর তার উদ্দেশ্য যদি এটাই হয় যে এখানে আসবে মানুষ মুসল্লি, আল্লাহ প্রেমিক মানুষ, রসুল প্রেমিক মানুষ, তারা আসবে এখানে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার জিকির আজকার করবে, দাওয়াত ও তাবলীগের কাজ হবে, মক্তবের বাচ্চারা এখানে পড়বে, এখানে যে সমস্ত বাচ্চারা পড়বে, যে সমস্ত মুরব্বীরা দাওয়াত ও তাবলীগের কাজে আসবে, তারা জানাজা নামাজের দোয়া শিখবে। আমার বাবা মা যেদিন মারা যাবে সেই দিন আমি মাকে বাবাকে বলবো যে আমি তোমার যোগ্য সন্তান, জানাজার দোয়া আমার জানা হয়ে গেছে। এক্ষুনি যদি আমাদের মধ্যে কারো বাবা মা মারা যায়, আমি আপনি হাত তুলতে বলবো না, নিজের বুকে হাত দিয়ে বলি যে আমি জানাজা নামাজের দোয়া সঠিকভাবে পড়তে পারবো তো? পারবো কি জি? কাউকে হাত তুলতে বলবো না আমি। তাহলে যে মা আমাকে জন্ম দিয়েছে, একটা মানুষ, নরমাল মানুষ 45 ইউনিটের অধিক ব্যথা বরদাস্ত করতে পারে না মেডিকেল সায়েন্স অনুযায়ী, কিন্তু আমার আপনার মা আমাকে যেদিন জন্ম দিয়েছিলেন 57 ইউনিটের অধিক ব্যথা বরদাস্ত করেছেন। যে মাকে আমি রাতে ঘুমাতে দেইনি, আমাকে ডান পাশে শুইয়ে দিয়ে সেখানে পেশাব করে দিয়েছি, বাম পাশে দিয়েছে, বাম পাশেও পেশাব করে দিয়েছি, আমি এত বড় হতভাগা, মা আমার ভালোবেসে বুকের উপর শুইয়ে নিয়েছে, মায়ের বুকেও পেশাব করে দিয়েছি। আর যদি শীতকাল হয় চিন্তা করো, মা নিজে না ঘুমিয়ে আমাকে ঘুম পড়িয়েছে, মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, মা নিজের সবকিছু শান্তি সুখ সবকিছু বিসর্জন দিয়ে আমাকে আরামসে বড় করেছে। সেই মাকে আমি শেষ বিদায় দিচ্ছি কেমন ভাবে? জানাজা নামাজের দোয়া জানি না, জানাজা নামাজের দোয়া জানি না। এগুলো শিখবো কোথায়? আমি তো দাওয়াত ও তাবলীগের মাধ্যম দিয়ে শিখবো, নয়তো মাদ্রাসার মাধ্যম দিয়ে শিখবো, আর নয়তো মক্তবের মাধ্যম দিয়ে শিখবো। তাহলে এই সমস্ত জিনিসের শেখার জন্য আমাদের কি প্রয়োজন? মাদ্রাসারও প্রয়োজন রয়েছে, মসজিদেরও প্রয়োজন রয়েছে, খানকারও প্রয়োজন রয়েছে, মারকাজেরও প্রয়োজন রয়েছে, সবকিছু আমাদের প্রয়োজনীয় জিনিস জেনে রাখতে হবে। আর একটি হাদিস, সময়ের দিকে তাকিয়ে আমি কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। 15 আজান হবে, 30 জামাত হবে। আচ্ছা, 15 আজান হবে, 30 জামাত হবে, আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه الصلاه والسلام من بنى لله مسجدا كبيرا او كان صغيرا بنى الله له بيتا في الجنه। মনে করেন আল্লাহ তাবারক তাআলা আমাকে নিজে একা মসজিদ বানানোর ক্ষমতা দেয়নি, দুর্বল আমি, কিন্তু আমরা মহল্লাতে বা এলাকায় যে মসজিদ মহল্লা আমরা আছি, সেই মহল্লায় মসজিদের যা প্রয়োজনীয় জিনিস আমি একা সমাধান করতে পারবো না, যে কোনো দিক দিয়ে হোক। দুজন মিলে জুটি হয়ে যান, অল্প কিছু দান করে, ছোট, এখানে কাবিরান বলতে যদি বড় না বানাতে পারো, কমপ্লিট না বানাতে পারো, সাগিরান ছোট বানিয়ে দাও, অর্ধেক অর্ধেক শামিল হয়ে যাও। মনে করেন এই মুহূর্তে এবছরের খরচা 2 লাখ টাকা, আমি আর আপনি মিলে দেবো, দুজন মিলে। তো প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য যখন আল্লাহ তাআলার ঘরকে আমি তৈরি করব, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটা ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ। তাহলে যদি নিজের পুরো ক্ষমতা থাকে একা তৈরি করা, তাও আগে আসবো। যদি সেরকম ক্ষমতা না থাকে, কি বলে, আমরা শিয়ারে তৈরি করব, শরীক হয়ে একে অপরের সহযোগিতা করে। তারপরে প্যারে ছেলে বলছেন قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا كمفحص قطات او اصغر بنى الله له بيتا في الجنه। কা মাফসিন বল শব্দের অর্থ হলো বাসা, আর কিতাত এর অর্থ হলো পাখি, পাখির বাসা।
পাখির বাসা কতটুকু, একটুখানি। এখানে পাখির বাসা বোঝানো উদ্দেশ্য নয়, হাদিসে ক্লিয়ার করেছেন যারা হাদিসের পণ্ডিত যে অল্প বোঝানো উদ্দেশ্য, কম বোঝানো উদ্দেশ্য, ছোট থেকে ছোট জিনিস বোঝানো উদ্দেশ্য। এমনকি এই পাখির বাসার থেকে আসগার যদি এর থেকে আরো ছোট হয়, এর থেকে আরো অল্প হয়, এর থেকে আরো যদি কম হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ বানানোর দিক দিয়ে সহযোগিতা করে, আমি মনে করলাম এখন মনে করেন এবছর 100 বস্তা সিমেন্টের প্রয়োজন বা 30 বস্তা সিমেন্টের প্রয়োজন, আমি একা 30 বস্তা দিতে পারবো না, 30 জন তো 30 বস্তা দিতে পারবো। তাও যদি না হয় যে 60 জন তো 30 বস্তা দিতে পারবো। এমনই ভাবে যে যে অপশন নিয়ে কথা হবে সেই বিষয়ে কিঞ্চিত থেকে কিঞ্চিত আমরা আল্লাহ তাআলা বঞ্চিত হব না। কেননা কাল কিয়ামতের দিবসে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার। যদি তোমাদেরকে বলা হয় খেজুর, গোটা খেজুর নয়, খেজুরের একটা অংশ আল্লাহ তাআলার রাস্তায় দান করে যদি তোমাদের সুযোগ এরকম আসে জাহান্নামের আগুন থেকে তোমাদের মুক্তি দেয়া হবে, তোমরা এই সুযোগও হাতছাড়া করবে না, এই সুযোগও হাতছাড়া করবে না। একটা খেজুরের টুকরো দান করে দাও, একটা খেজুরের অংশ দান করে দাও, কেননা জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এটাই আমার, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এটা আমার। আজ যে জিনিসটা আমি রেখে যাব, জেনে রেখে দেবেন এ অন্য কেউ খেয়ে নিতে পারে। আজ যেটা আমি পরে আছি আর যেটা এই দুমুখ অবস্থার ভিতরে আছে এটাই আমার। বাকি একবার চোখ বুজিয়ে দেখেন, মাটির নিচে দাফন করার পরে এসে ভাগ বাঁটার করে মারামারি করবে। নিজের জীবন দশায় এরকম কিছু আমরা করে যাব যেটা আমার মরণের কালে, পরকালে কবর নামক যে ট্রেন থেকে গাড়ি থেকে শুরু হবে আমার যেন মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনাদের সম্মুখে দিনের বিষয় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সাহাবাদের কুরবানি আরো একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। শুধু ছেলেরা নয়, আপনাদের সম্মুখে ছেলেদের তো কথা ধরো, পুরুষদের, মহিলারাও পিছনে ছিলেন না এই বিষয়, সর্বক্ষণ আগে ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতেন মহিলারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দান করার দিক দিয়ে, সর্বক্ষণ তারা আগে থাকতেন। উহুদের যুদ্ধের ইতিহাস আমাদের সবার জানা রয়েছে। যখন পলিসি হিসাবে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের চিত্র একটু পরিবর্তন হয়ে গেল, কাফেরদের আক্রমণে প্যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়ে গিয়েছিল। আর সেনা লিডার, কাফেরদের সেনাপ্রধান ছিল, উনি আওয়াজ তুলে দিলেন যে তোমরা আওয়াজ তুলে দাও যে মুসলমানদের যে লিডার মুহাম্মদ ও মারা গেছে, শহীদ হয়ে গেছে। এই আওয়াজ যখন যুদ্ধের রানিং অবস্থায় এই আওয়াজ ছড়াতে থাকলো, সাহাবারা দেখলে, ওরা ভেবেছিল সাহাবারা এই কথা শুনে ওরা যুদ্ধ করবে না, যে লিডার যখন শেষ হয়ে গেছে আমাদের আর যুদ্ধ করে লাভ নেই, ওদের সঙ্গে আমরা মিলে যাই। কিন্তু আল্লাহ তাআলা তখন চিত্র পরিবর্তন করে দিলেন। কাফেরদের এই আওয়াজে মুসলমানরা দেখলেন, সাহাবারা দেখলেন যে ব্যক্তির জন্য আমরা জীবিত ছিলাম সেই ব্যক্তি যখন শহীদ হয়ে গেছে, আমাদের আর দুনিয়াতে থেকে বেঁচে থাকার কোনো মাইনে রাখে না। সাহাবারা যুদ্ধ রানিং অবস্থায় তৎকাল মিটিং ডেকে সাহাবারা যুদ্ধ আরো জমে যুদ্ধ করতে শুরু করলেন। এই খবর ছড়াতে ছড়াতে মদিনার গলিতে চলে গেল। একজন মহিলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার তাগিদে নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে দৌড়ে চলে আসছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে ঢোকার পূর্বে একজনকে জিজ্ঞাসা করছেন, আমার হাবিব কেমন আছে, আমার হাবিব কেমন আছে? সেই মহিলাকে সেই ব্যক্তি বলছে, তোমার পিতা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। যে মহিলাকে খবর দেওয়া হচ্ছে যে তোমার পিতা শহীদ হয়ে গেছে এই যুদ্ধে, সেই মহিলা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, আমার হাবিব কেমন আছে? আমি শুনেছি শহীদ হয়ে গেছে। উনি সাহাবা দেখিয়ে দিলেন, একটু আগে চলে যাও। আগে গিয়ে আরেক সাহাবার সঙ্গে সাক্ষাৎ, ওনাকে জিজ্ঞাসা করছেন, আমার রাসূল কেমন আছে, আমার রাসূল কেমন আছে? সেই সাহাবা এই সাহাবিয়াকে বলছেন যে তোমার বড় ভাই এই যুদ্ধে শহীদ হয়ে গেছে।
তারপরেও জিজ্ঞাসা করছেন যে আমার রসুল কেমন আছে। বলছে একটু সামনে গিয়ে যা, দেখো ওখানে আছেন উনি। সে সাহাবাকে ক্রস করে যখন আরেকটু আগে গিয়ে আর একটা সাহাবার সঙ্গে সাক্ষাৎ জিজ্ঞাসা করলেন আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। উনি বললেন এই যুদ্ধে তোমার বড় ছেলে শহীদ হয়ে গেছে। তারপরেও জিজ্ঞাসা করছেন উনি যে আমার নবী কেমন আছেন। উনি দিক ইশারা করে বলে দিলেন আরো একটু আপনি সামনে চলে যান, ওই পাহাড়ের গর্তে উনি আশ্রয় ওখানে বিশ্রাম করছেন। ওই গর্তের কাছে যাওয়ার পূর্বে আরো একজন সাহাবার সঙ্গে দেখা, জিজ্ঞাসা করলেন যে আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। তো তিনি বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, ছলছল করছে চোখ, সুর নরম করে আস্তে আস্তে বলছে তোমার কলিজার টুকরা, তোমার যেটা সব থেকে বড় অলংকার, যেটা তুমি পৃথিবীর মধ্যে নিয়ে গর্ব করো, আজ যে তোমার এত সাজগোজন সবকিছু, তারই জন্য তোমার স্বামী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। তারপরও সেই সাহাবিয়া মহিলা তিনি জিজ্ঞাসা করছেন আমার রসুল কেমন আছে। আমাদের সবার জানা আছে নিজের বড় ভাই, নিজের বাবা, নিজের বড় ছেলে এবং নিজের কত স্বামী, কতগুলো কিরকম মূল্যবান জিনিস। এত মূল্যবান জিনিস হারানোর পরেও তার মুখে একই আওয়াজ আমার রসুল কেমন আছে। কুরবানি কাকে বলে দেখেন, আপনাদের কাছে সন্তান চাওয়া হবে না, আমাদের কাছে জান চাওয়া হবে না। ও তো সাহাবাদের যুগে ছিল, যদি প্রয়োজন পড়ে চাই আপনারা দিতে পিছপা হবেন কি? কোনদিন হব না, আমরা দিতে তৈরি রয়েছি, ইনশাআল্লাহ থাকবো তো জি, তৈরি থাকবো আমরা, লাভবাহিক জি। দেনওয়ালার মালিক আল্লাহ। যেদিন ক্ষমতা, যেদিন বিশ্বাস আমার হৃদয় কামায় বসে যাবে, দুনিয়ার কোনো শক্তি নেই যে আমাকে ক্ষতি করবে। কিন্তু সর্বপ্রথম বসাতে হবে ভালোবাসা। প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গিয়ে দেখলেন চোখ দিয়ে আনন্দের ছলছল করে পানি পড়ছে, উনি ওনার মনের আশা ওখানে বলেছিলেন যদি বৈধ হতো প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আমার কলিজার সঙ্গে লাগিয়ে নিতাম, তবে আমার হৃদয় তৃপ্তি পেত, আমার হৃদয় শান্ত হতো। দেখেন কুরবানি কার বলে, আপনি দেখেন নারী এবং পুরুষ ইসলাম প্রতিষ্ঠিতর জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাল কিয়ামত পর্যন্ত কোরআন যেন কায়েম থাকে, কোরআনের উপরে যেন সব মানুষ চলতে পারে, তার জন্য সাহাবারা সর্ব অবস্থায় তৈরি ছিলেন। এক সময় যুদ্ধের ময়দানে প্যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন যুদ্ধের জন্য। সেই এলাকার সব ব্যক্তি নিজের স্বার্থ, নিজের ক্ষমতা অনুযায়ী সব রকম সহযোগিতা করেছে, সব রকম সহযোগিতা করেছে। কিন্তু একজন মহিলা, জানার ছেলে, জানার শ্বশুর, জানার বাবা, জানার স্বামী আল্লাহ তাআলার রাস্তায় ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে ইসলামের, সেই যুদ্ধে শহীদ হয়ে গেছে। তার আর কেউ নেই, নিঃস্ব, রিক্ত হস্তে, জীর্ণ বস্ত্রে দুনিয়ায় বসে আছেন তিনি। থাকতে হলে কোলে একটা ছোট্ট সন্তান, ছোট্ট একটা সন্তান। তিনি শুনেছেন দিনের খাতিরে যুদ্ধের জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে প্যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন কার কি সহযোগিতা করার ক্ষমতা আছে সবাই সহযোগিতা করো। তো এই মহল্লা থেকে প্রত্যেকটি মহল্লাবাসী নিজের মন ভরে, মন খুলে প্যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দান করেছেন। আর বাকি থাকতে হলে আমি রয়ে গেছি, আমি রয়ে গেছি, আর আমি যে এত বড় হতভাগা, আমার দান করার মতো আর কিছুই নেই। আমি সব কিছু ইতিপূর্বে ইসলামের আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি সব কিছু আল্লাহ তাআলার জন্য দিয়ে গেছি। সর্বশেষ উনি খুব চিন্তা ভাবনা করে দেখলেন যে আমি কি করব। ব্রেনে একটা ব্রেন কাজ করতে শুরু করলো যে না, আমাকে তো অংশ নিতে হবে যুদ্ধে,
যে কোনো প্রকারের যুদ্ধে আমার অংশ নিতে হবে। আমি আল্লাহ রসুলকে খালি হাতে ফিরে দিতে পারবো না। নিজের ছোট্ট সন্তান, যে সন্তান দুধ পান করে, ছোট্ট সন্তান, এরকম কাপড় চাপা দিয়ে কোলে করে নিয়ে পেয়ারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছেন, আল্লাহর হাবিব উঠে আসেন, এখানে উঠে আসেন। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার নামক কি জিনিস ওনার মধ্যে ছিল না, তাকাব্বুর হিংসা নামক কি জিনিস ওনার মধ্যে ছিল না। পুরো সাহাবাদেরকে মজমা ছেড়ে দিয়ে মনে করেন এই যে মসজিদের গেটের কাছে এসে ডাকছে, আর পেয়ারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে বয়ান করছেন। অত বড় সাহাবাদের মজলিস ছেড়ে সেই মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছিলেন। যখন সাক্ষাৎ করতে এসেছেন উনি পুরো বিষয়টা খুলে বললেন যে আল্লাহর হাবিব, আপনি জিহাদের ডাক দিয়েছেন, সেই জন্য মহল্লা থেকে সবাই সব রকম নিজের ক্ষমতা অনুযায়ী সহযোগিতা করেছে, আর আমি এমন একজন হতভাগা মহিলা যে সহযোগিতা করার মতো আমার আর কিছু নেই, কেননা ইতিপূর্বে আমি সব কিছু দিয়ে দিয়েছি, আমার বাবাকে দিয়ে দিয়েছি, আমার বড় ভাইকে দিয়ে দিয়েছি, আমি আমার সন্তানকে দিয়ে দিয়েছি, আমি আমার স্বামীকে দিয়ে দিয়েছি, এখন আমি নিঃস্ব, আমার কাছে আর কিছু নেই। বলছে তুমি কি বলতে চাচ্ছ? উনি কাপড়টা তুলে বললেন, আল্লাহর হাবিব, এই দেখছো এই কোলে আমার ছোট্ট ছেলে, আমি এটা আপনার হাতে তুলে দিতে এসেছি। আমি এই ছোট্ট সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধের যে 5টা নিয়ম রয়েছে সেই অনুযায়ী এই বাচ্চাকে আমি যুদ্ধে নিয়ে যেতে পারি না। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বোঝালেন, আল্লাহর হাবিব, আমার কাছে এমন কোন জিনিস নেই আমি দেব, তবে এমন একটা জিনিস আপনাকে আমি দিয়েছি, এ তো তলোয়ার তো নয়, কিছু তো নয়, আমরা খুব গরিব, আর ইসলামের শুরুতে সব জিনিসের প্রয়োজন, ঘোড়ারও প্রয়োজন, কাঁথারও প্রয়োজন, যুদ্ধে চড়ে যেতে হয়, ঢালেরও প্রয়োজন পড়ে। শত্রু আক্রমণ করবে, সেই আক্রমণ থেকে বাঁচানোর জন্য যে ঢাল ব্যবহার করা হয়, হতে পারে 100 সাহাবা হবে, আর ঢাল সেখানে কম হবে। তলোয়ার তো হয়ে যাবে, মিল করা হয়ে যাবে, কিন্তু ঢালের সংখ্যা কম। আমার এই কলিজার টুকরা যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ব্যবহার করবে, ঢাল স্বরূপ ব্যবহার করবে। যখন আপনার উপর আক্রমণ করবে শত্রু, তো নিজেকে বাঁচানোর জন্য আমার এই কলিজার টুকরাকে আগিয়ে দেবেন, নিজেকে বাঁচানোর জন্য, আর শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য আমার এই কলিজার টুকরাকে সামনে দিয়ে দেবে। আগ্রহ দেখেন কাকে বলা হয়, কিরকম প্রেমিক দেখেন আল্লাহর, কিরকম প্রেমিক দেখেন কোরআনের, কিরকম প্রেমিক দেখেন রসুলের, কিরকম প্রেমিক দেখেন হাদিসের। আজ যদি এই যে আমি শোনালাম না, আমাদের সবার অলৌকিক ঘটনা মনে হচ্ছে, এটা হতেই পারে না, এটাই হতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব ঘটেছে। এখনো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, জল জল করে ভাসছে। যাদের যে সেই চোখ যদি থাকে, 3 নম্বর 3 নিত্র হৃদয় চোখ যদি থাকে, ওই যখন ওই পৃষ্ঠা যখন পড়বে, ওই ইতিহাস যখন পড়বে, সে সেই হৃদয় চোখ দিয়ে যুদ্ধকে যেন সামনে দেখছে। আফসোস, আমার চোখ তো খারাপ হয়ে গেছে, আমি গুনাহ জিনিস দেখে দেখে, অবৈধ জিনিস দেখে দেখে, আমার মুখ তো খারাপ হয়ে গেছে খারাপ কথা বলে বলে, আমার ব্রেন তো খারাপ হয়ে গেছে খারাপ চিন্তা করে করে, আমার হৃদয় তো খারাপ হয়ে গেছে খারাপ জিনিস চিন্তা করে করে। আজ যদি সে চোখ আমার থাকতো, আমার হৃদয় যদি থাকতো, সে ব্রেন যদি থাকতো, আমি এখনো উপলব্ধি করতে পারতাম। এত বড় বড় কুরবানি সাহাবাদের এবং সাহাবিয়াদের, যেটা আপনাদের সম্মুখে বলে সারা রাত যদি এরকম বলতে থাকি সময় শেষ হয়ে যাবে, কিন্তু সাহাবাদের ইতিহাস শেষ হবে না। আমরা সময়ের দিকে খেয়াল রাখি, জি 7টায় 15 আজান হবে, 7:30টায় জামাত হবে, 7টায় 15 আজান হবে, 7:30টায় জামাত হবে। দেখেন, কাল কিয়ামতের দিবসে একটা খুবই টাইট কথা বলে যাচ্ছি। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে হাউজে কাউসারের পানি আমরা কারা খেতে চাই? সবাই খেতে চাই তো? উচ্চস্বর হাত তুলে দেখান না জি একবার, খেতে চাই তো আমরা?
যদি আমি আপনি প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাত থেকে হাউজে কাউসারের পানি নেব, আর আল্লাহর হাবিব দেখাবে যুদ্ধের জন্য, দ্বীনের খাতিরে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উহুদের ময়দানে আমি আমার দাঁত ভেঙেছি, দাঁত যদি এরকম দেখিয়ে দেয়, আর যদি প্যার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি হাতে দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করে তুমি যে 60, 70, 80 বছর, এমনকি সেঞ্চুরিও করে ফেলেছো 100 বছর, তোমার দুনিয়াতে কোনো জিনিসের কমি ছিল না, তুমি এই দিনের স্বার্থে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি তুমি উৎসর্গ করেছো আমাকে দেখাও। দেখাতে পারবো জি আমরা? দেখাতে পারবো? পারবো না আমরা। তাহলে সেই দিন প্যারা রাসূলুল্লাহর হাত থেকে হাউজে কাউসারের গ্লাসে, এই যে পানির যে গ্লাস, আমরা কেমন করে নেব? কেমন করে আমরা নেব? তো আজ সেই রাত, যে রাতে আমরা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি নেব, যে আল্লাহ হাবিব প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দ্বীনের স্বার্থে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মসজিদকে সুন্দর করার জন্য, যেখানে দাওয়াত ও তাবলীগের কাজ হবে, মক্তবের বাচ্চারা পড়তে আসবে, সেটাকে সুন্দর করার জন্য আমি আমার সবথেকে মূল্যবান সম্পদ অর্থ সেটা আমি দিয়েছি। আজ সেই রাত এসেছে। এ রাত বহু সাধনার পরে সময় পাওয়া যায়। রাতটাকে আমরা নষ্ট করব না, কাজে লাগিয়ে নেব জি। একে বলা হয় গোল্ডেন চান্স। এই চান্স কত বছর জলসায় আমরা যারা ছিলাম, হতে পারে বহু ব্যক্তি জলসায় নেই, সামনে বছর, গেল বছর যে জলসা আসবে আমাদের কারো জানা নেই কে থাকবো কে থাকবো না। ওই জন্য আজ যে সময়, কেননা কাল যা করবে করতা আজই, আজ যা করবে করতা এখনই, কেননা পৃথিবী পলকে প্লয় হয়ে যেতে পারে। আমরা মনে করছি এবছর একটু হাত খারাপ যাচ্ছে, এবছর থাক, সামনে বছর যা দেব। খেয়াল রাখতে হবে, হতে পারে সামনে বছর তো আসবে, জলসা তো আসবে, কিন্তু আমি থাকবো না, আমি থাকবো না। ওই জন্যে দেখেন, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নিয়ে অল্পক্ষণের জন্য যতটুকু কথা বলেছি, বা ইসলামকে, আল্লাহকে এবং